কেউ জানতো না আজ পাহাড়ের ধারে এত বড় কাণ্ড ঘটতে যাচ্ছে। একটা গাছ, তার উপর লালচে রঙের ফল, আর সেই ফল পেতেই শুরু হলো হাতির এক অদ্ভুত যাত্রা। হাতির চোখ আটকে গেল গাছের উপরে থাকা এক ঝাঁক রসালো ফলে। সে ভাবল এই ফলগুলো না খেলে শান্তি নাই। প্রথমেই সে খেলা নিজের খুপড়ি ভর্তি করল বাদাম দিয়ে, বানাল বাদামের বন্দুক। এক নিশানা, এক গুলি, ফল দুলল কিন্তু পড়ল না। তাই সে নিল বাদামের বৃষ্টি, টানা গুলি ফলের দিকে ছুটে চলল বাদাম বলে। তবে ফলের উপর এক ফোঁটা প্রভাবও নেই। এতগুলি বাদাম খরচ করেও ফল একটু নড়ল না, বরং হাতির নাক লাল হয়ে গেল গরমে। তবুও সে হাল ছাড়ল না। পড়লো গাছের সামনে, ফুল দিয়ে নাক ভরলো, একটা বড় হাঁচি দিয়ে উড়ে উঠতে চাইল। ফল ধরার বদলে নিজেই পড়ল ধপ করে। কিন্তু মাথায় একটা আইডিয়া এল। গাছের চারপাশে সে লাফাতে লাগল, নাচতে লাগল, নড়াতে লাগল, যেন ভূমিকম্প হয়। গাছ কাঁপল কিন্তু ফল পড়ল না, বরং সে নিজেই গাছটাকে ঠেলে ঠেলে নিয়ে গেল একদম পাহাড়ের ধারে। তখনই ঘটল কাণ্ড, মাটি ফেটে সে উড়েই গেল গাছের উপর। এবার তো ফল ধরেছে, কিন্তু গাছটাই আর সহ্য করতে পারলো না। হাতির ওজন সহ্য করতে না পেরে গাছটা হয়ে গেল একটা মোটা লাল পাউরুটির মতো। ফল এখন আর গাছের উপরে নয়, হাতির চারপাশেই ছড়িয়ে। সবশেষে হাতি বলল, এইবার না ফল খাব, কই যাই। আর ঠিক তখনই সে আবার ফুল টেনে নিল নাকে। এবার কি হবে?